পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি আক্রান্ত হিন্দুরা। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসেছে সবচেয়ে বেশি হিন্দু। পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের চোখে হিন্দু হলো উত্তরপ্রদেশ, গুজরাট, বিহারের লোক। যারা জয় শ্রীরাম বলে তারাই নাকি হিন্দু। যারা কালী পুজো করে, আমরা শিবের পুজো করি, জগন্নাথের ভক্ত, সনাতন ধর্ম তো আমরাও পালন করছি। আর বিজেপি হিন্দুদের মধ্যে ভাগ করে, ওরা বাঙালি পছন্দ করে না। সিঙ্গুরে মুখ্যমন্ত্রী আসছেন সেই জমিতে। এই জমি বাংলার প্রথম পরিবর্তনের ডাক দিয়েছে। লড়াইটা টাটার বিরুদ্ধে ছিল না, লড়াইটা ছিল সেই সময় সরকারের বিরুদ্ধে। এছাড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কি বললেন শোনাবো। মুসলিম হিন্দু কেউ ইয়ে নেই না। এখন যেটা আমরা বেশি করে দেখতে পাচ্ছি, পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বিজেপির হাতে হিন্দুরা। সবচেয়ে বেশি নাম কাটা গেছে, সবচেয়ে বেশি ভোটার লিস্টের নাম নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলুন, ডেট বলুন, সবচেয়ে বেশি নাম কেটেছে হিন্দুরা। এরা হচ্ছে হিন্দুদের শত্রুই হয়ে গেছে এখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় বিজেপি নেতারা কাকে হিন্দু মনে করে? পশ্চিমবাংলার বিজেপি নেতারা হিন্দু মনে করে শুধু উত্তরপ্রদেশের লোকেদের, গুজরাটের লোকেদের, বিহারের লোকেদের। এরাই নাকি হিন্দু। যারা জয় শ্রীরাম বলে তাদের ছাড়া কাউকে হিন্দু বলে না। কিন্তু মা কালী বলার তো লোক রয়েছে, শিবের কথা বলার লোক রয়েছে, জগন্নাথ দেবের কথা বলার লোক রয়েছে। আমরা তো তাদের ভক্ত। সনাতনী ধর্ম তো আমরাই মেনটেন করছি, ওরা সনাতনী ধর্মকে দুটো ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। বাঙালিদের ওপর ওদের কোনো ভালোবাসা নেই, প্রেম নেই, শুধু ক্ষমতাটাকে দখল করার একটা ঐকান্তিক প্রচেষ্টা আছে, আর কিচ্ছু নেই। না, মারপিট তো বিজেপি করছে তাই হচ্ছে, ছেড়ে দেবে না। এই যে কালকে একটা ঘটনা দেখা গেল, এ তো সাংবাদিকদের লজ্জা ভাই। সংবাদকে আর সংবাদপত্রের লোকেদের তো আর কেউ বিশ্বাস করবে না। কালকে কোনো একটা মিডিয়া, গদি মিডিয়ার সাংবাদিক হিন্দুকে মুসলিম সাজিয়ে তার বক্তব্য রাখতে গিয়েছিল, আমাদের ছেলেরা তাকে ধরেছে। এটা ইম্পারসোনেশন, এটা তো ইম্পারসোনেশন। এটা সংবাদ মাধ্যমের লজ্জা, আমাদের নয়, যারা ইম্পারসোনেট করছে। এবং আমি পুলিশকে বলবো সেই ইম্পারসোনেশনের জন্য তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। এবং আমি শিওর কোনো সাংবাদিক তার সুস্থ মস্তিষ্কের কোনো সাংবাদিক তার পাশে দাঁড়াবে না। কারণ সাংবাদিকরা জানে তাদের কাজটা কি, সত্যকে সত্য বলা, মিথ্যেকে যেটা সেটাকে মিথ্যে বলা, যেটা ভালো সেটা ঠিক বলা, সাদাকে কালো বলা না, কালোকে সাদা বলা সাংবাদিকদের কাজ নয়। কোনো সাংবাদিককে আজ পর্যন্ত শুনিনি সে ইম্পারসোনেট করছে। এসব সাবস্ট্যান্ডার্ডের সাংবাদিকদের অ্যারেস্ট করা উচিত। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে মিটিং করবেন, সেই জমিতে দাঁড়িয়ে, যে জমি এই পশ্চিমবাংলায় পরিবর্তনের প্রথম ডাক দিয়েছে। এবং কৃষকদের যে অধিকার, লড়াইটা কিন্তু সবসময়তেই বিকৃতভাবে বলা হয়েছে, টাটার বিরুদ্ধে লড়াই ছিল না। লড়াইটা ছিল পশ্চিমবঙ্গের তখনকার সরকারের বিরুদ্ধে, যারা বেআইনিভাবে চাষিদের অধিকারকে কেড়ে নিয়েছিল জমি ল্যান্ড অ্যাকুইজিশনের নামে। এবং বাংলার মানুষ সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল। আর সিঙ্গুরের লড়াই না হলে নন্দীগ্রামের লড়াই হতো না। অর্থাৎ নন্দীগ্রামের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ সেদিনকে সাহস পেয়েছিল, এবং নন্দীগ্রামের লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই দুই লড়াই কৃষকদের জন্য যে লড়াই, সে লড়াই সবচেয়ে বড় লড়াই ছিল। এবং বাংলা ক্ষমতার যে পরিবর্তন, সেই পরিবর্তনটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছিল। সেই ঐতিহাসিক মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল 28 তারিখে মিটিং করবে।